কচু দিয়ে আলু দিয়ে তরকারি করব, নিরামিষ তরকারি। এতে আমি মশলা দেব আদা বাটা, লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিই, আর দেব জিরের গুঁড়ো। আর যখন হয়ে যাবে নামানোর আগে দেব ঘি, গরম মশলা দিয়ে নামিয়ে দেব। এই তরকারিটা খেতে খুবই ভালো লাগে। আজ তো নিরামিষ, মঙ্গলবার, বাবা বজরংবলীর পুজো ছিল, পুজো করে রান্না করছি। ভাত হয়ে গেছে, আর বানাবো এই যে বাঁধাকপি পকোড়া করব। এতে আমি দিয়েছি বেসন দিয়েছি, চালের গুঁড়ো দিয়েছি, শুকনো লঙ্কার গুঁড়ো, একটু লঙ্কা কুচিয়ে দিয়েছি, কালো জিরে দিয়েছি, আর আদাটা গ্রেট করে দিয়েছি। এই পকোড়াগুলো গরম গরম ভাতে খেতে খুবই ভালো লাগে। তোমরা এটা করে দেখবে, খুব খেতে ভালো লাগে। আমি নিরামিষ তো আজকে ওই জন্য একটু বানালাম। আর বাঁধাকপিটা ঘরে ছিল, তরকারি করতে তো টাইম লাগবে, ওই জন্য এটা করে নিয়েছি। ভাত আর চাটনি হয়ে গেছে। এই হচ্ছে আমার দুপুরে লাঞ্চের মেনু। গরম গরম ভাতের সাথে এই বাঁধাকপির পকোড়াগুলো খেতে খুব ভালো লাগে। আমি এটা নিরামিষের দিনে করি, শীতের দিনে বেশি করি, বাঁধাকপিটা তখন বেশি থাকে বাজারে। এখন বাঁধাকপি পাওয়া যায়, মাঝে মধ্যে নিয়ে আসে, তো এইভাবেই বানাই। কখনো তরকারি করি, মাছের মাথা দিয়ে, আলু দিয়ে রান্না করি, ভালো লাগে। সবাইকে শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা। লাঞ্চ করে নাও।